হরে কৃষ্ণ সবাইকে। তো আজকে ছিল নৃসিংহ চতুর্দশী। তো আমি দুপুরবেলা মা, আমি, দিদা, বোনু মিলে সবাই মিলে চলে এসেছি মন্দিরে। এসে আমরা তামাল গাছের এখানটা এসে বসেছিলাম, যেহেতু এখানটা খুব সুন্দর হাওয়া দেয়। আর এখানে শুধু আমি একা নেই, এখানে কিন্তু অনেক ভক্তরা বসে আছে। দেখতেই পাচ্ছ কত ভক্তরা বসে আছে, ভগবান নৃসিংহদেবের জন্য অপেক্ষা করছে কখন মন্দির খুলবে আর কখন একটু দর্শন পাবে। তো এখনও কিন্তু মন্দির খোলেনি। তো আমি এখানে বসে বসে জব করছিলাম, আর ইতিমধ্যে কিন্তু 4টে বেজে গেছে। আর তখন এখান থেকে আমি দর্শন করে নিয়েছি নৃসিংহদেবকে। যেহেতু এখানটা এত পরিমাণে ভিড় ছিল, কিন্তু কোনো মতে একটু ফাঁক ফুকুরতে আমি ঢুকে গেছি। ঢুকে এখানে নৃসিংহদেবের একটু দর্শন পেয়েছি। আর নৃসিংহ চতুর্দশী কি তোমরা সেটা তো তোমরা সবাই জানো মোটামুটি, ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার। এই দিনে অসুররাজ হিরণ্যকশিপুরকে নৃসিংহদেব বধ করেন আর প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেন। আর এই তিথি বৈশাখ মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়। এই দিনে যদি কেউ ভক্তি ভরে মন থেকে ভালোভাবে ভগবান নৃসিংহদেবের জন্য ব্রত পালন করে, তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ থেকে সে মুক্ত হতে পারে। এছাড়াও এই দিনে যারা দান আদি এরকম কিছু কার্যকলাপ করে, তাদের কিন্তু অনেক পুণ্য বেশি হয়। আর এই দিনে নৃসিংহদেবের পূজা করলে ভয়, দুঃখ, কষ্ট যা যাবতীয় আছে জীবনে, সেগুলো সব কিছু দূরে চলে যায় এবং নৃসিংহদেব আমাদের উপর অনেক কৃপা করে। আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে নৃসিংহদেবের ভালো করে অভিষেক দর্শন করেছি, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু যেহেতু আমি পুরো নির্জলা করেছিলাম, একটু জলও খাইনি, তো আমার জল তেষ্টা খুব পেয়ে গেছিলো। তো তার জন্য আমি আগে চলে যাচ্ছি এখন চরণামৃত নেওয়ার জন্য। তো চরণামৃতার কিন্তু এখানে দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কীভাবে চরণামৃত বেরোচ্ছে, পুরো এটা পুকুর হয়ে গেছে। আর এখান থেকে সবাই বাচ্চারা কীভাবে চরণামৃত নিচ্ছে দেখো। তো আমি আর বেশি দেরি না করে চরণামৃত নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখা হয়ে গেছিলো চম্পার সাথে, তো ওকেও একটু দিলাম। আর কোনোবারে নৃসিংহদেবের চতুর্দশীতে আমার কোনো রকম কষ্ট হয় না, শুধু একটু জল তেষ্টাটাই পাই, কারণ জলটাই আমার চাই। তো সরাসরি তো জল খেতে পারবো না, তার জন্য চরণামৃত নিয়ে নিয়েছিলাম। এটা ফ্রেশ ছিল দুধের, যার কারণে এটা খেলে আর জল খাওয়ার ইচ্ছাটাও জাগে না। তারপর চরণামৃতটা দেখে আমি অবাক হয়েছি বারবার যে এত চরণামৃত। তো আর বেশি দেরি না করে এখন আমরা চলে যাচ্ছি সুলভের দিকে, যেখানে আমাদের প্রসাদ আছে। তো আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, নৃসিংহদেবের কৃপা এতটা যে কোনো ভক্তর কোনো কষ্ট হয়নি। তো এসে আমি দেখছি বুনু, রিয়া, এরা লক্ষ্মী, এরা সবাই দাঁড়িয়ে পড়েছে। তো আমি আর মা ওর পিছনে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তো ইতিমধ্যে লাইনে এগোতে আমরা প্রসাদ পেতে বসে পড়ি। আর দিদাকে যেহেতু আমরা খুঁজে পাইনি বলে আমরা দুজন মিলেই বসে পড়েছি এখানে প্রসাদ পাওয়ার জন্য। তো প্রসাদে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী আইটেম আছে। তো প্রসাদ তো খুবই সুন্দর ছিল। প্রসাদ পাওয়ার পর যখনই বাইরে বেরিয়েছি, তখন দেখছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমার জন্য আমরা একটা টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে গেছি। আর যে পরিমাণে বৃষ্টি পড়ছিল, এটা তো থামার বৃষ্টি মনে হচ্ছিল না। আর ইতিমধ্যে আমি খেয়াল করে দেখি যে আমার ব্যাগের উপর একটা ফড়িংয়ে এসে আশ্রয় নিয়েছে এখানে। তারপর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসতে হয়েছে। এসে দিদা আমার জন্য নৃসিংহদেবের যে আমটার ভোগ লাগিয়েছিল, সেই আমটা দিল। আর এই বছরের এই সিজনের প্রথম আম খেলাম এখন আমি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। হরে কৃষ্ণ।